প্রিয় দর্শক, বাচ্চাগুলো একা একাই উঠতেছে উপরে। এই যে তিনটা উঠে গেছে, এই দেখুন, এই যে একা একাই উঠতেছে। সব যাও, সব যাও, সব যাও, সব যাও। একা একাই উঠতেছে। ওট ওট। ওট ওট। আর মাত্র একটা বাকি আছে, দুইটা বাকি আছে। এই নামিস না, আবার নামে গেল। এইভাবে লাঠি দিয়েই দিলে যে ট্যাপিং করে যাবে। নিচে টান আছে, এই জন্য সবগুলো থাকলে পরে যে ট্যাপিং করে যেত। যা যা। এই দেখুন, আমার সামনে দিয়ে উড়ে আবার আসতেছে। আয় 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 আয়, যা আয় আয় আয়, যা। একটা এখন সাহস পায় না করতে। যা 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 যা। এই এই যে সরাই দিতেছে, ওই যে একটা চলে গেল। এই যে এখন যাবে সবগুলো। একটা চালের উপর চলে আসছে। কালো বাচ্চাটা দুষ্টুমি বেশি করতেছে, ওটি ডিবির বাচ্চা। আমি এখন সবগুলোর এই ঘরে দিয়ে দিব। এখন না গেলেও জোর করে ঘরে দিয়ে দিব, কারণ আমি একটু বাইরে কাজে যাব। যা ঘরে যা, ঘরে যা। প্রতিটা নিয়ে খেলা করতেছিল। ব্যথা বাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমরা রিরাজ স্যারের বাচ্চাগুলোকে কীভাবে ট্রেনিং করাইতেছি। ওগুলো তো অনেক ছোটো অবস্থা আমি ঘর লাগাইছিলাম। আপনারা আমার ভিডিওতে দেখছেন, ওর একটা মাদি ভিতরে দিয়ে দিয়েছিলাম খাওয়ানোর জন্য। দেখুন, ছোটোবেলায় ঘর লাগাইলে কবুতরের বাচ্চা হারানোর সম্ভাবনা খুবই কম থাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত এই কবুতরের ভিডিও দিই আমার লফটের, এবং বাইরের লফটেরও দু একটা ভিডিও অনেক সময় দিয়ে থাকি। এখানে সবই আমার ঘরের বাচ্চা, শুধু একটা ব্যতীত, এই মাক্সিটা ব্যতীত, এই মাক্সি বড় কবুতরটি ব্যতীত বাকি সব আমার ঘরের বাচ্চা। ওদেরকে এখন এইভাবে ছাদের উপর সাইডে বাসা চিনাইতেছি, এবং গতকালকে একাকাই একলা একলাই টাইপিং ডোরের উপরে গেছিলো। পরে আমি লাঠি দিয়ে দিলে পরা সব ভিতরে চলে গেছিলো একাকাই। আর অনেকে মনে করেন যে বাচ্চা বড় বানায় তারপরে টাইপিং ইসে লাগাবো, ফিলিং লফট লাগাবো। তাদের একটা সমস্যা অবশ্যই থেকে যায়, কারণ বাচ্চাগুলো যদি উড়া শিখে যায় থাকে, তাহলে উড়ে যায় কোথায় পড়বে এটা আপনাদের জানা থাকে না। সাপোজ এখন যদি এই কবুতরের বাচ্চাটা নিচে পড়ে যায়, হয়তো বা উঠে আসতে পারবে না, ওইখান দিয়ে হাঁটাচলা করবে। এই জন্য প্রতিদিন ঘন্টাখানিক বা আধা ঘন্টা 1 ঘন্টা করে আমি ছাদের উপরে এভাবে ওদেরকে ঘুরে ফিরে, তারপরে আবার ওরা নিজেরাই টাইপিং করে, তারপরে আমি চলে যাই খাবার দিয়ে। তো আল্লাহর রহমতে আশা করি আমাদের বাচ্চা হারাবে না। আমাদের ফিলাইন লফটি একটা কবুতর ভিতরে আছে, মূলত এটা আমার বাচ্চা না, ওইটা আমি বিক্রি করে ফেলাইছি। মূলত এই বাচ্চাটা কেনার জন্য ওইটা বিক্রি করে দিয়েছিলাম। ওটা বাইর করা যাবে না, কারণ আমার বাসা চিনে গেলে অসুবিধা। আপনারা আমাদের ফ্লাইং কবুতরের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বছর রেস করতে পারি। গত বছর মাত্র আমার একটা কবুতর ছিল, আর অন্য এক ভাইয়ের 2টা ছিল।
এখানে আমার 5টা এবং অন্য একজনের 5টা, আরও একটা সহ 11টা। আমার ব্রিডিং লবটা আরও বাচ্চা আছে, সেগুলো আমরা লাগাবো এবং বাইরে থেকে আরও 2 পেয়ার বাচ্চা কালেক্ট করব। 10-15-20 পিসের মতো কবুতর লবটে ঢোকাবো। এখনও তো ব্রিডিং শেষ হয় নাই, আরও সামনে রোজার পরে আবার আমরা ব্রিডিংয়ে বসাবো বা রোজার মধ্যেই বসাবো, যাতে ঈদের পরে বাচ্চা ওঠে। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমাদের জন্য দোয়া করবেন। রমজান আপনাদের জন্য বরকতময় হোক।